সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে কয়েকজন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের বিবৃতি প্রতিবেদন জানিয়েছেন সরকার। বুধবার 4 ডিসেম্বর ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ঢেকে এ ধরনের অপপ্রচার বিরুদ্ধে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ব্রিটিশ হাইকমিশনারকে আমি ডেকেছিলাম দুটো কারণে। ছোট ছোট দুটো ঘটনা ঘটেছে। ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্য বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে, যেখানে কিছু ভুল তথ্য আছে। সেটা আমি হাইকমিশনারকে জানিয়েছি। বলেছি যে চারিদিকে যে তথ্যের একটা প্রবাহ চলছে, তারা সেটা থেকে মনে হয় না যে তথ্য নিয়েছেন। তৌহিদ হোসেন বলেছেন, আর দু একটা সংগঠন আছে যারা কথা বলেছেন, সেগুলো মোটামুটি ব্রিটেন কেন্দ্রিক। তারা যেটা বলেছেন প্রকৃত গ্রাউন্ডের পরিস্থিতি প্রতিফলিত হয়নি। পার্লামেন্টের সদস্যরা যা ইচ্ছে তাই বলবে, এটা নিয়ে কারো কিছু করার নাই, আমাদেরও কিছু করার নেই। আমি হাইকমিশনারকে অনুরোধ করেছি আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানায়। উনি পরামর্শ দিয়েছেন, আপনারা আপনাদের মিশনের মাধ্যমে জানান, আমরাও জানাবো। ব্রিটেন ভিত্তিক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের বিবৃতি প্রসঙ্গে ব্রিটেন হাইকমিশনারকে অবহিত করেছেন উপদেষ্টা। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি বিবৃতি এসেছে। সেখানে খুব দুঃখজনকভাবে যেটা আসছে, আমরা খুবই কষ্ট পেয়েছি। সেখানে দেখানো হয়েছে 5ই আগস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা, এবং 5ই আগস্টের আগের কথা বলা হয়েছে মোট 280 জন, আর মোট সংখ্যা 1000-এর বেশি। আমি বলেছি বিষয়টি মোটেও তা না। তিনি বলেছেন 5ই আগস্টের আগে অন্তত 1500 ছেলে মেয়ে মারা গেছে, তার মধ্যে আমরা 780 জন তো নাম পরিচিত নিশ্চিত করতে পেরেছি। বিবৃতিতে যেভাবে উল্লেখ করা হয়েছে এটা ঠিক নয়, একেবারে সঠিকও নয়, বরং দুঃখজনক যে এখনও এত বড় একটা ঘটনা যার কোনো উল্লেখযোগ্য প্রমাণ বা প্রতিবেদনে নেই। তৌহিদ হোসেন বলেছেন, তারা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বলেছেন, তাদের কথা এখনো আমরা আমাদের অবস্থানে ব্যাখ্যা করেছি। আপনিও হাইকমিশনারকে একটা ব্যাখ্যা করুন আপনার সরকারের কাছে এবং আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করুন।